আমরা এখন আছি লক্ষ্মীপুরের রায়পুর পৌর ৭ নং ওয়ার্ডের বাহাদুর বাড়িতে। আপনারা দেখছেন এই যে অবস্থা, আসলে খুবই খারাপ অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন যে যদি একটু দেখায় আপনাদেরকে, এই যে এটি হচ্ছে যে রায়পুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের যে বাহাদুর বাড়ির সড়ক। এটি আসলে দেখলে বোঝা যায়, মনে হয় যে এটি একটি রায়পুরের ডাকাতিয়া নদীর মতো লাগে বা খালের মতো লাগে। আসলে তেমনটি না, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, গুনগুন বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল। তো আসলে যেমনটি বলছিলাম, এখানে কিন্তু মানুষ খুবই খারাপ অবস্থা আছে। আর যদি এভাবে না থামে অথবা বৃষ্টি যদি না কমে, তাহলে কিন্তু ফেনী কিংবা কুমিল্লা অথবা নোয়াখালী থেকে আরও খারাপ আকার ধারণ করবে বলে অনেকেই মনে করছেন। আমরা একটু কথা বলবো, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা একটু কথা বলবো এখানে যারা আছেন। এখানে দুজন শিক্ষার্থী আমরা দেখতে পেয়েছি। প্রথমে আপনার নাম বা পরিচয় জানতে চাই। মোহাম্মদ সাকিব আল মাহিন, আমি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করি। এখন আমাদের এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, পুরো ৭ নং ওয়ার্ড যেন খুব বাজে অবস্থা। ওই দিকের অবস্থাটাও মোটামুটি ঠিক আছে, বাট এদিকে খুব বাজে অবস্থা। এদিকে কোথাও মাজা সমান, কোথাও হাঁটু সমান, কোথাও বুক সমান পানি। আচ্ছা আচ্ছা। এই অবস্থায় মানুষ অনেকে আশ্রয়কেন্দ্রে চলে গেছে, আবার অনেকে বিপদ সীমার পজিশনে আছে। এখন তাদের কি করা যায়, এই জন্য আমরা স্টুডেন্টরা আসছি। যদি তাদের এখনই নেওয়া যায় আমরা নিয়ে যাবো, যদি না নেওয়া যায়। আচ্ছা, আমি একটু বলি, যেমনটি আপনি বলছিলেন যে আমরা তো আর সামনে যেতে পারছি না, যদিও অনেক পানি। তো এখানে সামনে আসলে কি অবস্থা, কি দেখে আসছেন একটু বলবেন? আমরা সামনে বলতে বেশি না, ৫-৭ মিনিট হেঁটে আসছিলাম এখান থেকে। মানে এখন যে পরিমাণ পানি আছে, ওইখান থেকে মাজা পরিমাণ পানি চলে আসছে। তো ওইখান থেকে ধারণা করতেছি যে বুক সমান পানি আসবে। আর ওইদিকের মানুষের সাথেও দু একজন স্থানীয় ছিল, ওনাদের সাথে কথা বলছি আমরা। আচ্ছা আচ্ছা, দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার শিক্ষার্থীদের সাথে, তারা কিন্তু তাদের টিম আকারে তারা কিন্তু কাজ করছেন, এবং যাদেরকে আশ্রয় কেন্দ্র নিয়ে যাওয়া যায় তারা কিন্তু সেটা সহযোগিতা করছেন, এমনটি তারা বলছিলেন। আসলে দেখতেই পাচ্ছেন যে একজনের কলা গাছের সাহায্যে একটি বোট তৈরি করে তিনি কিন্তু এখান দিয়ে পারাপার হচ্ছেন, তার বাড়ির দিকে তিনি যাচ্ছেন। এটি মূলত একটি বাড়ির রাস্তা। আসলে শুধু এই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শুধু এই পুরো ৬ কিংবা ৭ নং ওয়ার্ড নয়, পুরো জায়গা আসলে এই অবস্থা। কিছু কিছু জায়গায় পানি না থাকলেও কিছু কিছু জায়গায় হাঁটু সমান পানি, টাকনু সমান পানি, অথবা কোমর অথবা বগল সমান পানি আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনে তার সাথে কথা বলার চেষ্টা করব, তিনি আসলে কই যাচ্ছে অথবা তার বাড়ির কি অবস্থা সেটি আমরা আসলে জানবো। একটু সাইড এইটা নেন, একটু কথা বলবো আপনার সাথে। আসলে কি অবস্থা, এটা কি আপনার বাড়ি নাকি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। সামনে হ্যাঁ, নামা লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু সামনে আসেন। কি অবস্থা বলেন তো, পুরো বাড়ির সম্পর্কে একটু বলবেন। আমাদের এই এলাকা, পুরো এলাকা ডুবে গেছে। আমাদের মাথা পর্যন্ত পানি, আমাদের ঘরের সব মানুষ বাড়িঘর পালাই গেছে। আচ্ছা আচ্ছা। আর এমনিতে সর্বশেষ মানে এইখানে বৃষ্টি যদি আরো একটু বাড়ে তাহলে কি অবস্থা হতে পারে বা কি মনে হচ্ছে? এই পর্যন্ত পানি হবে, এই পর্যন্ত, এখন তো এই পর্যন্ত আছে। না, এখানে আমরা শিক্ষার্থীর সাথে কথা বলছি, তারা বলছিলেন যে এখানে এতটুকু পানি, সামনে গেলে কোমর পর্যন্ত, এরপরে নাকি বগল পর্যন্ত নাকি পানি আছে, এমনটি বলছিলেন শিক্ষার্থীরা। আসলে কি এমনটাই? জি জি, এমনটাই। আচ্ছা আচ্ছা, আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? জি জি, বলেন, একটু বলেন, এদিকে আসেন। আশ্রয় কেন্দ্রে কেন যান নাই? ওই যাইম, ওই মিজিগিস কম বাইতে না তো বাড়িতে পারি না, যাইম কেন ছোট ছোট ওলা হাইন লই। আশা আছে মোর কাছে আশ্রয় কেন্দ্র নাই, পর্যাপ্ত থাকার জায়গা নেই আশ্রয় কেন্দ্র। না না, বুঝছি বুঝছি। একটা বহুত কষ্টের আন্দাজ তো নাঙ্গো এই বাড়ি। আপনার বাসায় খাবার দাবার কি অবস্থা, কিভাবে খাচ্ছেন আপনারা? খানা একটা রাঙ্গ খুবই কষ্ট হতো। ওই ব্যক্তিগত ওইবার একজনে দিয়ে গেছে কিছু খানা, আঙ্গ হুরা বাইরে মিদিনে বেকেরে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন খায় এরই কোনো রকমের তারা শুকনা খাবার খাচ্ছেন নাকি? না, আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আসলে ওনার এটা কি আপনার বাড়ি? আমার বাড়ির দিকে। কি অবস্থা বলেন তো একটু আপনার বাড়ি? আমাদের বাড়ির ভালোই ঢুকে গেছে, আমরা অন্য জায়গায় চলে গেছি। আচ্ছা আচ্ছা, এই অবস্থা না? মানুষের হৃদয়ের বন্ধনে দেশ ও জাতির ভবিষ্যতের কল্যাণে গৃহ নির্মাণ সামগ্রীর বিশ্বস্ত এক প্রতিষ্ঠান মেসার্স হায়দর এন্টারপ্রাইজ, ধানহাটা রোড, রায়পুর, লক্ষ্মীপুর।